এখন তো ভারত ধাক্কা খাইছে যে তারা আর অন্য হাসিনার বাইরে অন্য কোনো সরকারকে অন করতে পারছে না। অথচ দেখেন তারা ইউনূস সরকারের সময় বলল কি যে রাজনৈতিক সরকার আসলে সংকট মিটে যাবে, সম্পর্ক উন্নত হবে। এখন কি হচ্ছে? হাসিনাকে রাজনৈতিক তৎপরতার সুযোগ দিলে ভারতকে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়ে ভাবতে হবে। আজকে একটু কড়া কথা বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। কালকে বলছিলেন যে কোথায় শেখ হাসিনা, কি বললো না বলে গেলে কিছু যায় আসে না। আসলে যায় আসে না তা না, হাসিনা এখানে ফ্যাক্টর না। ফ্যাক্টর হচ্ছে যেখান থেকে তিনি কথা বলতেছেন সেই দেশটা আমাদের একেবারে সীমান্ত সংলগ্ন। সেরকম একজন দণ্ডপ্রাপ্ত আসামি তিনি সরকারের সমালোচনা করছেন, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলতেছেন। তিনি স্ট্যাটাসটা কি? তিনি কি অতিথি নাকি কি আশ্রয় প্রার্থী? আশ্রয় প্রার্থী যদি হয় তাহলে তিনি কথা বলতে পারেন না, আর অতিথি যদি হন বলতে পারেন। কিন্তু তার স্ট্যাটাস সম্পর্কে ভারত এখনো কিছু বলেনি। বাংলাদেশ যে তাকে ফেরত পাঠানোর কথা বলল, সেটা বলল আবেদন বিবেচনা করা হচ্ছে, পর্যালোচনা করা হচ্ছে, পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। তো পর্যালোচনা পরীক্ষা নিরীক্ষার ফাঁকে যে এই কথাগুলি বলতেছে, তো সেটা স্থগিত না কেন? একটা বিষয় নিষ্পত্তি হওয়ার আগে তার যে এটা তো অ্যাক্টিভিটিস, বড় অ্যাক্টিভিটিস। হাসিনা তো আর দিল্লিতে মিছিল করবে না, বক্তব্যই দেবে। তো এই বক্তব্য দিলে কি হয়? আমি এই জন্য বলছিলাম যে উদাহরণ দিলাম যে এই যে ছাত্ররা দিল্লিতে যে যন্তর মন্তরে অভ্যুত্থান মতন করলো, সমাবেশ করলো, এটা যদি অভ্যুত্থান রূপ নিত আর মোদিকে যদি পালায় বাংলাদেশে আসতে হতো, তখন অভ্যুত্থানকারী সরকার গঠন হইতো ভারতে। আর এখানে বসে যদি মোদি ওই অভ্যুত্থানকারী সরকারকে হটানোর কথা বলতো, তার সমালোচনা করত, তখন কি ওই ভারতের নতুন সরকার এটা অ্যালাউ করতো? অবশ্যই না। তাহলে বাংলাদেশকে ভারত এখন কোনো সম্মান করছে না, অবহেলা করছে, অমর্যাদা করছে, উপেক্ষা করছে। এটা হয় না। এটা কোনোভাবেই হয় না। কিন্তু করে যাচ্ছে ভারত। ভারত কেন করতেছে সে ব্যাপারে বলার আগে তিনি কি বলছেন? সালাউদ্দিন বলছেন যে ভারতকে উদ্দেশ্য করে, আপনারা হাসিনা কার্ড খেলবেন আর বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাইবেন, মনে রাখতে হবে দুটো বিপরীত। আশা করি ভারতের কর্তৃপক্ষ এবং ভারত সরকার বিষয়টি বুঝবে। তারা বুঝবে না আসলে। ভারত বোঝেনি। ভারত এই ভুলটা বহুকাল ধরে করে আসছে। তারা হাসিনা সরকারের সঙ্গে এমন একটা সম্পর্কের মধ্যে চলে গেল যে বাংলাদেশে যে কখনো নির্বাচন হবে, এটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে, সরকার বদল হবে, এটা আওয়ামী লীগের নেতা এবং আমাদের দেশের অনেক সুশীল বুদ্ধিজীবীরা মানে কেউ বিশ্বাস করতো না যে পরিবর্তন হবে। তো ভারতও তাই মনে করতো যে এটাই থেকে যাবে। তো এইটাই থেকে যাবে মনে করে তারা এমন এক সম্পর্কের মধ্যে জড়ালো যে যখন নাকি সত্যি সত্যি পরিবর্তন হলো, এখন তারা দিশেহারা। তারা এটার সাথে খাপ খাইতে পারতেছে না। তখনও যেমন ভুল নীতি ছিল যে তখনও যদি তারা জনগণের সাথে সম্পর্ক রাখতো, সরকার বিরোধী সব পক্ষের সঙ্গে যোগাযোগ রাখতো তারা, তাহলে এই একচেটিয়া এরকম ধাক্কা খাইতো না ভারত। এখন তো ভারত ধাক্কা খাইছে যে তারা আর অন্য হাসিনার বাইরে অন্য কোনো সরকারকে অন করতে পারছে না। অথচ দেখেন তারা ইউনূস সরকারের সময় বলল কি যে রাজনৈতিক সরকার আসলে সংকট মিটে যাবে, সম্পর্ক উন্নত হবে। এখন কি হচ্ছে? পররাষ্ট্র মন্ত্রণালয় শুধু প্রধানমন্ত্রীর বক্তব্য রাখেনি এখনো। স্বরাষ্ট্রমন্ত্রী বক্তব্য রাখা মানে এটা সরকারেরই তো তিনি মুখপাত্র, সরকারেরই বক্তব্য। বাংলাদেশের সকল রাজনৈতিক দল এটা নিন্দা করতেছে। তার মানে ভারত কিন্তু আবার এক সাইডে চলে গেল। এখন এই ক্ষত নিয়ে ভারত চলতে পারবে? খুব বেশি লাভবান হবে? হবে না। ভারতের পাশে পাকিস্তান নেই, নেপাল নাই, শ্রীলঙ্কা নাই, বাংলাদেশও নাই। এইরকম একটা বিচ্ছিন্ন অবস্থানে নিয়ে গেছে নরেন্দ্র মোদী।